মানে গা ছেড়ে বোলিং করে তাও না বলার। আজকে ভয় করার মতো কিছু নেই, ক্রিকেটের অবনতির জন্য দায়ী ক্রিকেট বোর্ড। উপস্থাপকের প্রশ্নে মাহমুদুল্লাহ একাদশে না থাকা এ কেমন উত্তর দিলেন, বিস্তারিত ভিডিওতে দেখুন। চ্যাম্পিয়ন ট্রফিতে আজকে দ্বিতীয় ম্যাচ, বিপক্ষ দল ইন্ডিয়া। সৌম্য ও তানজিদ হাসান তামিম খেলেছেন 0 রান। লম্বা সময় ইনজুরি থেকে কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ শামির ইনিংসের প্রথম ওভার, 6 নম্বর ডেলিভারিতে সৌম্য সরকার ডিপ পয়েন্টে খেলতে গিয়ে ইনসাইড এজ লেগে সরাসরি উইকেট কিপারের হাতে ধরা খেয়ে চলে যান প্যাভিলিয়নে। 5 বল থেকে 0 রান করেন। এরপরে দায়িত্ব নিতে চলে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ে তখন হার্ষিত রানা তার ওভারের 4র্থ নম্বর ডেলিভারিতে কাভার পয়েন্টের উপর দিয়ে লম্বা শট খেলতে গিয়ে ধরা খেলেন বিরাট কোহলির কাছে। ফিরতে হয়েছে 2 বল থেকে 0 রান করে। এরপরে তানজিদ হাসান তামিমের সঙ্গে সঙ্গ দিতে মেহেদী হাসান মিরাজের আগমন। তবে আউটসাইড এজ লেগে শুভমন গিলের হাতে ধরা খেতে হয়েছে। 10 বল থেকে 0 রান করে ফিরে যেতে হয়। এরপরে মুশফিকুর রহিম এসেই ফিরে যান 0 রান করে। দলের জন্য ভালো কিছু করার টার্গেট নিয়েছিল তানজিদ হাসান তামিম, কিন্তু তাকেও ফিরে যেতে হয়েছে 25 বল থেকে 25 রান করে। দলে তখন 35 রান। তখন 5টি উইকেট হারিয়েছে বাংলাদেশের টাইগাররা, যা সত্যি সবার জন্য দুঃখজনক ছিল। এরপরে দলের জন্য শক্ত হাতে লড়াই করার মতো জাকের আলী ওয়ানিকের মতো ব্যাটসম্যানকে দেখা গিয়েছে, সেই সঙ্গে সঙ্গ দিতে দেখা গেছে তৌহিদ হৃদয়কে। তবে এই দুজন আজকে সত্যি প্রশংসনীয় একটা খেলা দেখিয়েছেন। জাকের আলী ওয়ানিক 114 বল থেকে 68 রান করে ফিরে এসেছেন। অন্যদিকে তৌহিদ হৃদয় দুর্দান্ত 4 ছক্কায় উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট স্কোরে দারুণ একটা স্কোর। তবে শেষ মুহূর্তে রিশাদ হোসেন দারুণ খেলা দেখিয়েছিলেন। মাহমুদুল্লাহ বলেন, আজকে আমাকে মিডল অর্ডারে নেওয়া হয়নি, সেখানে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের সমস্যা আছে। তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারদেরকে বসিয়ে রাখা একেবারেই ঠিক হয়নি। তো যাই হোক, আশা করি পরের ম্যাচ থেকে ভালো পজিশন, ভালো ফলাফল পাওয়া যাবে এই ক্রিকেট দল থেকে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয় জানিয়ে দিবেন। ধন্যবাদ।